হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর সেমিস্টার 3 রাষ্ট্রবিজ্ঞান ক্লাস। অধ্যায় দেখতে পাচ্ছ তোমরা, চতুর্থ অধ্যায় জাতি গঠনের সমস্যাসমূহ স্তম্ভ মেলাও এমসিকিউ। এটা আমরা এই জাতি গঠনের সমস্যাসমূহ স্তম্ভ মেলাও এই পার্টটা কিন্তু আমরা আজকে করছি, ঠিক আছে। এটা কিন্তু আমাদের একটা বিশেষ ক্লাস, ঠিক আছে, স্তম্ভ মেলাও। কারণ এটা কিন্তু আমি এতদিন তোমাদেরকে একটা প্রশ্নোত্তরের ক্লাস দিতাম, কিন্তু এখন কিন্তু যে ক্লাসটা আমি তোমাদেরকে নেব এটা কিন্তু স্পেশালি স্তম্ভ মেলার উপর। এখানে আমি 4টে স্তম্ভ মেলাও তোমাদের দিয়েছি। এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ উপযোগী এবং তোমরা কিন্তু এই ধরনের প্রশ্ন পাবে। আমি জাস্ট এইটা দেওয়ার একটাই উদ্দেশ্য, তোমরা এই ধরনের কিন্তু এমসিকিউ পাবে, ঠিক আছে। অর্থাৎ জাতি গঠনের সমস্যা সমূহ স্তম্ভ মেলাও এই অধ্যায় থেকে তোমরা যে স্তম্ভ মেলাগুলো পেতে পারো, কী ধরনের তোমাদের স্তম্ভ মেলাও আসতে পারে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি, ঠিক আছে। তো সুতরাং একটু স্কিপ করবে না, দারুণ ক্লাস হতে চলেছে। ছোট্ট একটি ক্লাস হবে, বেশি স্তম্ভ মেলা নেই, 4টে আছে। তোমাদের জাস্ট পরীক্ষার কীভাবে আসবে সেটা দেখানোর জন্যই আমার এটা করা, ঠিক আছে। তো চলো শুরু করে দিই ক্লাসটা। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না। আর অবশ্যই আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখবে, আর বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দেবে। চলো শুরু করি ক্লাসটি। যে জাতি গঠনের সমস্যা সমূহ এই অধ্যায় থেকে স্তম্ভ মেলাও এমসিকিউ কীভাবে আসবে। দেখো, প্রথম দেখো ক স্তম্ভে কী বলেছে দেখো, 1947, 1948, 1950, 1956। এদিকে বলছে ভারতের সংবিধান, রাজ্য পুনর্গঠন আইন, ভারতের আইন পাস, ভারতের স্বাধীনতা লাভ এবং JVP কমিটি গঠন। তোমরা যদি কেউ বলতে পারো কোনটা হবে সঠিক উত্তর, এখানে দেখো 1-এর ডি, 1-এর 2-এর বি, 3-এর সি, 4-এর এ, এইভাবে তোমাদের কিন্তু অপশানগুলো করা আছে। তোমরা যদি কেউ বলতে পারো অ্যান্সার করতে পারো, ঠিক আছে। দেখো অ্যান্সারটা তোমরা পারো কিনা একটু চেষ্টা করো। অ্যান্সার কি তোমরা পারবে? আমি এতদিন তোমরা নিশ্চয়ই করেছো অনেক কিছু, মানে এই অধ্যায়টা 2-3টে ক্লাস আমি করিয়েছি। তো এখান থেকে তোমরা কিন্তু শর্ট প্রশ্ন হতে পারে, ঠিক আছে। কারণ ভারতের স্বাধীনতা, এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা ভারতের রাজ্য পুনর্গঠন আইন কত সালে, JVP কমিটি কত সালে, ঠিক আছে। তাহলে এখানে না, তাহলে 1947 সাল কী হবে, ভারতের স্বাধীনতা লাভ, তাহলে 1-এর সঙ্গে সি হবে, ঠিক আছে। 1-এর সঙ্গে কী হবে, সি হবে, বলো, ঠিক আছে। 2-এর সঙ্গে কী হবে, ডি হবে, এই যে 1948 JVP কমিটি গঠন। আচ্ছা, 3-এর সঙ্গে কী হবে, 3-এর সঙ্গে কিন্তু হবে 3-এর এ, ভারতের সংবিধান প্রবর্তন, আর 1956 ভারতের রাজ্য পুনর্গঠন আইন, অর্থাৎ 4-এর সাথে বি হবে। তাহলে অপশানটা কী আছে, অপশানটা আমার হবে খ অপশান, ঠিক আছে। তাহলে আমার কিন্তু অপশান এইটা কিন্তু অ্যান্সার, রাইট অ্যান্সার হবে অপশান খ, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এইভাবে কিন্তু তোমাদের স্তম্ভ মেলাও পড়বে। তোমাদের এটা কিন্তু দেখানোর জন্য আমি বললাম, এগুলো কিন্তু তোমাদের ক্লাস, স্পেশাল ক্লাস। প্রশ্ন কীভাবে আসবে দেখো। এবার 2 নম্বর আমি স্তম্ভে চলে যাই একটু। দ্বিতীয় স্তম্ভ আমার কী আছে একটু দেখে নিই। দ্বিতীয় স্তম্ভ দেখো বলছে মন্ত্রী মিশনের প্রস্তাব, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা, ফেব্রুয়ারি ঘোষণা, ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন, সরি এখানে বানানটা একটু ভুল আছে, অ্যাক্সেশন, ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন। এখানে সর্দার বল্লভভাই প্যাটেল, ক্লিমেন্ট এটলি, লর্ড মাউন্ট ব্যাটেন, স্ট্যাফোর্ড ক্রিপস, ঠিক আছে। তাহলে এখান থেকে কোনটা হবে, এখানে কিন্তু তোমার হবে 1-এর সাথে ডি, 1-এর সাথে ডি হবে, 2-এর সাথে সি হবে, অর্থাৎ 1-এর সাথে ডি মানে মন্ত্রী মিশন প্রস্তাব, ক্রিপস মিশন। 2-এর সাথে হবে তোমার, সরি এখানে 2-এর সাথে হবে সি, তাই তো, 2-এর সাথে, হ্যাঁ 2-এর সাথে হবে এখানে সি, অর্থাৎ লর্ড মাউন্ট ব্যাটেন, লর্ড মাউন্ট ব্যাটেন। আচ্ছা, 3-এর সাথে ফেব্রুয়ারি বিল অফ, 3-এর সাথে বি হবে ক্লিমেন্ট এটলি, ঠিক আছে। সির সাথে 3-এর সাথে বি হবে, আর 4-এর সাথে কিন্তু হবে এ। তাহলে এখানে কিন্তু আমার অপশান খ উত্তর হয়ে যাবে, এইটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু তোমাদের অপশানগুলো থাকবে। তোমরা নিশ্চয়ই ক্লাস 11-এ জানো, তবুও আমি তোমাদেরকে এই ধরনের প্রশ্নগুলো করিয়ে দিচ্ছি এই টাইপে। আমার প্রচণ্ড হাতে ঘাম হচ্ছে, সেই কারণে পৃষ্ঠা ভিজে যাচ্ছে, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছ, এইভাবে কিন্তু তোমাদের ক্লাসগুলো হবে। তাহলে এইতে অপশান কী হবে, অপশান খ হবে এর সঠিক উত্তর, ঠিক আছে। এবার চলো আমরা চলে যাই আমাদের 3 নম্বর স্তম্ভ মেলাতে। কী বলছে, প্রত্যক্ষ সংগ্রাম লর্ড ওয়াভেল, অন্তর্বর্তীকালীন সরকার রাজেন্দ্র প্রসাদ, ভাঙন পরিকল্পনা মোহাম্মদ আলী জিন্নাহ, গণপরিষদের সভাপতি জওহরলাল নেহরু। তাহলে এখানটায় আমরা যদি দেখি যে প্রত্যক্ষ সংগ্রাম, 1-এর সাথে সি, তাহলে এই যে 1-এর সাথে হবে প্রত্যক্ষ সংগ্রাম মোহাম্মদ আলী জিন্নাহ, 1-এর সাথে সি। আচ্ছা, অন্তর্বর্তীকালীন সরকার, এটা নিশ্চয়ই হবে, তোমরা জানো, 2-এর ডি জওহরলাল নেহরু। আচ্ছা, ভাঙন পরিকল্পনাকে, ভাঙন পরিকল্পনা কিন্তু অবশ্যই আছে লর্ড ওয়াভেল, 3-এর, এবং গণপরিষদের সভাপতি ডক্টর রাজেন্দ্র, অর্থাৎ এইটা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের গ হবে। তো 1-এর সি, 2-এর ডি, 3-এর, 4-এর বি, এইটা কিন্তু আমাদের হয়ে যাবে অপশান অ্যান্সার, ঠিক আছে। স্টুডেন্টস, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করো। কেমন ধরনের তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর একটু বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দাও, বেশি ভিডিওটা বড় হচ্ছে না, ঠিক আছে। আর বড় জোর 1-1.5 মিনিট হবে ভিডিওটা। আর একটা স্তম্ভ মেলাও আছে, সেটাও আমি তোমাদের করিয়ে দিচ্ছি। দেখো এবার 4 নম্বর, অর্থাৎ শেষ স্তম্ভ মেলাও কী দিচ্ছি আমি দেখো না। এখানে আছে উদ্বাস্তুদের সমস্যা, পাঞ্জাব বিভক্তিকরণ, উদ্বাস্তুদের সমস্যার চরম রূপ
ধারণ। আচ্ছা, রাজ্য পুনর্গঠন আইন, এবং এখানে আছে 1966 সাল, 1946, সিতে আছে 1956, ডিতে আছে 1950। তাহলে এখান থেকে কিন্তু হবে একের বি, অর্থাৎ একের বি উদ্বাস্তুদের সমস্যার সূত্রপাত 1946, ঠিক আছে। দুইয়ের কিন্তু এখানে আমি পাবো এ, এই যে পাঞ্জাব বিভক্তিকরণ, সরি ভুল বললাম, দুইয়ের ডি হবে, পাঞ্জাব বিভক্তিকরণ দুইয়ের ডি, না দুইয়ের এ, সরি দুইয়ের 1966 সাল, দুইয়ের এ, ঠিক আছে। আচ্ছা, এবার তিনের ডি, তিনের ডি কী হবে? তিনের ডি হবে 1950, উদ্বাস্তু সমস্যার চরম ধারণ, এবং চারের সি হলো তোমার রাজ্য পুনর্গঠন 1956। তাহলে এখান থেকে হচ্ছে একের, এখানে হচ্ছে একের বি, দুইয়ের এ, তিনের ডি, চারের সি। আমি আরেকবার বলেছি, একের বি, দুইয়ের এ, তিনের ডি, ঠিক আছে, তিনের ডি এবং চারের সি। এইটা কিন্তু আমার অপশান, এই এ ক অপশানটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তো স্টুডেন্টস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, লাইক করো, শেয়ার করো, বন্ধুদের মাঝে বেশি করে একটু শেয়ার করে দাও। আর আমি কিন্তু এই ধরনের বিভিন্ন টাইপের শূন্যস্থানপূর্ণ এমসিকিউ নিয়ে আসবো, আজকে স্তম্ভ মেলাও নিয়ে আসলাম। তবে এখান থেকে কিন্তু আমি প্রশ্নোত্তর এখনও আমার শেষ হয়নি, প্রশ্নোত্তর পর্ব কিন্তু আমার এখনও চলছে, ঠিক আছে। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো, লাইক করো, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। আর অবশ্যই তোমরা একটু বেশি করে আমার এই ক্লাসটাকে একটু শেয়ার করে দাও তোমার বন্ধুদের মাঝে, ঠিক আছে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি, ধন্যবাদ।